আজকে হিন্দু ভাইয়েরা বুঝতে পারলো মুসলমানের কোন উৎসবের মধ্যে কোন হিন্দু ভাই যায় না। শবে বরাতের রাত্র আসলো না, আসরের রাত্র আসলো না, জুমার নামাজের মধ্যে আসলো না, ঈদুল ফিতরে আসলো না, ঈদুল আজহায় আসলো না। তারা বোঝে এটা মুসলমানের উৎসব, এটা আমাদের উৎসব না। তুমি মুসলমান হইয়া কেমনে হিন্দুদের দুর্গা পূজায় যাও? যারা এই স্লোগানটা দেয় ধর্ম যার যার উৎসব সবার, আমি বলবো বাবা যারা বলো ধর্ম যার যার উৎসব সবার, শোনো গাছ যার যার ফল সবার, পুকুর যার যার মাছ সবার, বিয়া যার যার বউ সবার। তাহলে তো এই স্লোগানটাও হওয়া দরকার ছিল, কিন্তু না না, মুসলমান ইসলাম ধর্ম, ধর্ম যার যার উৎসব তার তার। কোন মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় যেতে পারে না, ঠিক কিনা জোরে বলে? ভালো করিয়া কথা বুঝার চেষ্টা করবেন। ইব্রাহিম নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। ইব্রাহিম নবীকে হিন্দুরা তাদের বার্ষিক পূজার মধ্যে যাওয়ার জন্য ইব্রাহিম নবীকে বলেছে, নবী আমরা পূজা করার জন্য যাব, দেবদেবতার পূজা করার জন্য। নবী গো আপনি আমাদের সাথে চলেন। নবী আশ্চর্যান্বিত হয়ে বললেন, فنظر نظرة في النجوم فقال إني سقيم। নবী আসমানের দিকে তারকার দিকে তাকাইয়া বলেছেন, আমি আজকের দিনটা অনেক অসুস্থ। কারণ নবী তো আসলে অসুস্থ না। নবী এই অসুস্থতার কথা কেন বলেছেন? ফাকালা ইন্নী সাকিম, এই কথাটা কেন নবী বলেছেন? কারণ মানুষের অসুস্থতা দুই ধরনের হয়। এক নম্বর অসুস্থতা হলো মানুষের মন মানসিকতা অসুস্থ থাকে, আর একটা অসুস্থতা হলো মানুষের শারীরিক অসুস্থ থাকে। ইব্রাহিম নবী যখন তাকায় দেখলো গোটা উম্মত সবাই দেবদেবতার পূজা নিয়ে ব্যস্ত, এবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেল, আমার উম্মতেরা সবাই পূজায় ব্যস্ত। এই জন্য ইব্রাহিম নবীর অন্তরটা বড় ভালো নাই। এই জন্যই তো ইব্রাহিম নবী বলেছেন, ফাকালা ইন্নী সাকিম, আজকে আমি অসুস্থ, তোদের সাথে পূজায় যেতে পারবো না। এই কথা বলার পর হিন্দু ভাইয়েরা, সনাতন ধর্মের লোকেরা বলল, যেহেতু আপনি যাইতে পারবেন না, আমাদের মূর্তিগুলো আপনি পাহারা দেওয়ার জন্য আমরা আপনাকে রেখে যাই। কারণ আমরা একজন ভালো মানুষ পেয়ে গেছি, আপনি মূর্তিগুলো পাহারা দিবেন। এই কথা বলার পরে ইব্রাহিম নবী বলেছেন, ঠিক আছে আমি মূর্তিগুলো পাহারা দিব, ঠিক আছে যাও যাও। এই দিক দিয়ে তারা হিন্দু ভাইয়েরা পূজা করার জন্য তারা রওনা দিয়ে চলে গেলেন। এই দিক দিয়ে ইব্রাহিম নবীকে রেখে গেলেন। ইব্রাহিম নবী চিন্তা করলো, এবার তাদের মূর্তির ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে দেখতেছে ঘরের মধ্যে মূর্তিগুলো সাজানো। এক একটা মূর্তি বড় বড় লম্বা, বিশাল লম্বা মূর্তি। কোন মূর্তি এইভাবে তাকায় আছে, কোন মূর্তি এভাবে হেলে আছে, কোন মূর্তি আবার সিংহের মতো বসে আছে। ইব্রাহিম নবী ভিতরে ঢুকলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ফারাগ ইলা আলিয়াতিহিম, যে ইব্রাহিম নবী ভিতরে গিয়ে তাকাইয়া দেখলেন এই মূর্তিগুলার সামনে কোনটার সামনে মিষ্টি দিয়া রাখলো, কোনটার সামনে রসমালাই দিয়া রাখছে, কোনটার সামনে সন্দেশ দিয়া রাখছে। ইব্রাহিম নবী চিন্তা করলো, মনে হয় মূর্তিগুলো অনেক দিন যাবত খাইতে পারে না, এদের মনে হয় বড় কষ্ট লাগে। আমি যদি তাদেরকে খাবারের বান্ডটা, রসমালার বান্ডটা যদি তাদের মুখে উঠায় দেই, আমার মনে হয় তারা খাবে। ইব্রাহিম নবী এবার চিন্তা করলো, এবার রসমালার বান্ডটাকে ওই যে মূর্তিটা হা করে তাকায় আছে মূর্তির মুখের সামনে নিয়ে বলে, খা। ফাকালা লা তাকুলুন, খাবি না? এবার খায় না। কি ব্যাপার, মূর্তি খায় না কেন? ইব্রাহিম নবী দেখতেছে প্রত্যেকটা মূর্তি, কোন মূর্তি হা করে তাকায় আছে, কিন্তু আবার রসমালাই সামনে দেওয়া হলো, কিন্তু মূর্তি তো খাইতে চায় না। কি ব্যাপার, খাইতে চায় না? আপনার সন্তান যদি বাবাকে বলে, আয় আব্বা জান আমারে চানাচুর কিন্না দেন, চানাচুর কিন্না দেওয়ার পরে, চানাচুর খাওয়ার পরে যদি সন্তানে যদি চানাচুর না খায়, সন্তানকে বলবে, এ সন্তান চানাচুর খাও। যদি না খায় তাহলে তারপরে কি করে? চুপ করে থাকলে একটা পিঠা দিয়া বলে খা। ইব্রাহিম নবী তাকায় দেখলো এদের সামনে থেকে ভাণ্ডগুলো আমি উঠায় দিলাম, এরপরে এরা খায় না। ক্বালা আলা তাকুলুন, খাবি না? এরপরে আল্লাহ কোরআনে বলেন, মা লাকুম লা তানতিকুন, এরা যখন খায় না, ইব্রাহিম নবী বলে,
খায়ও না। মালাকুম লা তানতিকুন, এরা কথাও বলে না, কি ব্যাপার, এরা কথাও কয় না, খায় না। যেমন বাবা তার সন্তানকে কথা না বললে পিটান দেওয়া শুরু করে দেয়, ইব্রাহিম নবী দেখলেন যেহেতু খায় না, কথাও কয় না, ইব্রাহিম নবীর হাতে আল্লাহ তাআলা সমস্ত নবীদের হাতে আল্লাহ তাআলা স্পেশাল একটা শক্তি দিয়া দিয়েছেন। ইব্রাহিম নবীর হাত দ্বারা এবার পিটা শুরু করে দিল, এক একটা মূর্তি ভাঙতেছে আর বলতেছে ফাজআলাহুম, সব মূর্তিগুলো ভাঙতে ভাঙতে সামন দিকে আগায় দেখতেছেন বড় একটা মূর্তি দেখা যায়। বড় মূর্তিটার সামনে ইব্রাহিম নবী এবার সামন দিকে যাওয়ার পরে একটা কুড়াল পাইছে। ইব্রাহিম নবী এবার হাত দিয়া, এতক্ষণ তো হাত দিয়া মূর্তিগুলো ভাঙছে, এবার কুড়াল পাইয়া ইব্রাহিম নবী এবার বলতেছে কুড়াল দিয়ে এদেরকে কোবাইতে আরো বেশি ভাল লাগবে। ইব্রাহিম নবী এবার কুড়াল দিয়া কোবাইতে সবগুলো মূর্তি ভাঙতেছে। ভাঙতে ভাঙতে সামন দিকে যাওয়ার পরে আল্লাহ কোরআনে বলেন ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম। আল্লাহ তাআলা কোরআনে জানাচ্ছেন ইব্রাহিম নবী সব মূর্তিগুলো ভেঙে ফেলেছেন, সামনে একটা বড় মূর্তি এভাবে দাঁড়ায় আছে। এই মূর্তিটাকে ভাঙ্গে নাই, এই মূর্তিটাকে না ভেঙ্গে যে কুড়াল দিয়া কোবায়া মূর্তিটারে ভাঙছে, ওই কুড়ালটাকে ইব্রাহিম নবী এবার বড় মূর্তির গলার মধ্যে ঝুলাইয়া দিয়েছে। কারণ জানি এমন ভাবে ঝুলাইয়া রাখছে যেন মানুষগুলো এসে দেখতে পারে কেমন জানি বড় মূর্তিটা, ছোট যত মূর্তি আছে ওটাই মনে হয় সবগুলারে মেরে ফেলছে। এবার হিন্দু ধর্মের লোকেরা এরা পূজা সারার পর আসার পরে দেখতেছে মূর্তিগুলো ভাঙ্গা, কি ব্যাপার, মূর্তিগুলো ভাঙলো কে? আনতা ফালতা হাদা বিআলিয়াতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এই মূর্তিগুলো কে ভাঙছে? ইব্রাহিম নবী বলে ক্বালা বাল কাবীরুহুম ফাসআলুহুম, তোদের বড় মূর্তিটাকে জিজ্ঞাসা কর, তাহলেই তো বুঝতে পারবি এই মূর্তিটা কে ভাঙছে। এবার এই কথা অনুযায়ী বড় মূর্তির সামনে গিয়া বলতেছে আমাদের মূর্তিটা কি কথা বলতে পারে নাকি? ইব্রাহিম নবীকে বলে আমাদের মূর্তি তো কথা বলতে পারে না, কেমনে বলবে কে ভাঙছে? এবার ইব্রাহিম নবী জবাব দিয়ে বলতেছে যেই মূর্তি, যেই খোদা কথা বলতে পারে না, ওই মূর্তির পূজা কেন করো? কথা বুঝছেন? যেহেতু তোমরা এমন একটা খোদা বানাইছো যেই খোদার তোমরা পূজা করো, ওই পূজা খোদা যদি কথা না বলতে পারে তাহলে এমন খোদার কেন পূজা করো? এই কথা বলার পর ইব্রাহিম নবী বলতেছেন তোদের মূর্তির জিজ্ঞাসা কর, তাহলেই তো রহস্যটা পেয়ে যাইবা। এবার দেখলো কোনোভাবে ইব্রাহিম নবীর সাথে পারা যায় না। এবার হিন্দু লোকেরা এরে দইরা নমরুদের কাছে নিয়ে গেল। কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ 4 জন বাদশা পাঠাইছেন, 2 জন বাদশা হলো মুসলমান বাদশা আর 2 জন বাদশা হলো কাফের। এর মধ্যে হলো নমরুদ একজন। নমরুদের কাছে নিয়ে গেল ইব্রাহিম নবীকে, নমরুদের কাছে নিয়ে বলেছে সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। এই কথা বলার পরে ইব্রাহিম নবী সেখানে গিয়ে উত্তর দিয়েছেন কারণ তোমরা তো এমন একটা খোদা বানাইয়া পূজা করো যে খোদা কথা বলতে পারে না, এমন খোদার পূজা তোমরা কেমনে করো?